তাহলে তুই নাকি আবার সিনেমায় ঢুকছিস? ইচ্ছা তো আছে, আবার সিরিয়ালের সিনেমায় ঢুকবি? চেষ্টা করছি ভালো থাকার, আর ভগবান যতটা সাথ দেবে আশা করি ততটাই ভালো থাকতে পারবো। চেষ্টা তো চলছে। মানে বুঝতে পারছি না, মানে ও খারাপ আছি বলতে চাইছে না ভালো আছি বলতে চাইছে, ঠিক বুঝতে পারছি না। ইনি আবার দেখছি সকাল সকাল বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি রেখে দিয়েছি। মর্নিং, সুপ্রভাত তো জানাচ্ছি প্রত্যেককে, কিন্তু সুপ্রভাতটা যে বিরিয়ানির সাথে হবে এটা তো বুঝতে পারিনি। এখানে বিরিয়ানিটা গরম করলাম, বুঝলাম এটা ওই যেটা কালকে ওই অদিতিস কিচেন থেকে ওই দিয়েছিল, ওটা কি বলে মা? ভেজ 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 নাকি? আরে এটা তো ভেজ, মানে ভেজ না, চিকেন পকোড়া। চিকেন পকোড়া আছে আর ভেজ, এটাকে কি বলে মনে? হ্যাঁ, ভেজিটেবল। এখানে সব গরম তো, কালকে আর কি সব বেগুন আবার কে দিয়েছে? বেগুন ভাজা হয়েছে। ও বাবা, সব গরম করি, সব গরম তো চলছে আস্তে আস্তে গরমের মতন করে। ওই দ্বারা কি জল কমেছে বাবা? জল কমেছে? ওই যে বই তখন শুয়ে আছে কুচি করে, জ্বর কমেনি, ঠান্ডা জল খাবে, তারপরে আইসক্রিম পেলে ছাড়বে না। এখন তার জন্য ওষুধ খেয়ে এখন থাকো শুয়ে, কি বলবো আর। তাহলে গুড মর্নিং জানাই, সকালবেলা সুপ্রভাতে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। দেখা যাক কি হয়। এটা আবার কি গরম করছে? পুঁই শাকটা নাকি? পালং শাক সব গরম করছে বন্ধুগণ। আরে হ্যাঁ স্যার, সেলিব্রিটি ভালো আছে? বলুন কেমন আছেন? ভালো তো থাকতে হবেই। কেন খারাপ আছেন নাকি? না না, খারাপ নেই। তাহলে ভালো আছেন? খারাপ নেই, আপাতত ভগবানের আশীর্বাদে এখন চেষ্টা করছি ভালো থাকার, আর ভগবান যতটা সাথ দেবে আশা করি ততটাই ভালো থাকতে পারবো। চেষ্টা তো চলছে। মানে বুঝতে পারছি না, মানে ও খারাপ আছি বলতে চাইছে না ভালো আছি বলতে চাইছে, ঠিক বুঝতে পারছি না। তোমরা বুঝতে পারছো? কনফিউশনের কথা বলে তো দেখছি। কনফিউশনের কথা। আরে সুন্দরবন যাবি? আমার কোনো অসুবিধা নেই। মানে এখন না, সেটা জুন মাসে আমরা করব। জুন মাসে আমরা কিন্তু সুন্দরবন যাচ্ছি। তার আগে আমি একা পার্সোনালি, যদিও এটা আমার অর্গানাইজেশন নয়, আমি মে মাসে চটকপুর বলে একটি জায়গায় যাচ্ছি পাহাড়ে। সেখানেও অনেক মানুষজন যাচ্ছেন, অনেকেই থাকছেন, কন্টেন্ট ক্রিয়েটাররা থাকছেন, গায়ক থাকছেন। সেখানে আমি অর্গানাইজেশন নয়, আমাকে অ্যাজ এ গেস্ট হিসেবে রাখছে। তোমরা চাইলে যেতে পারো, সেখানে বাড়ির লোক কেউ যাবে না। কিন্তু তারপরেই আমরা মে মাসে যাচ্ছি ওখানে, আর জুন মাসেই যাচ্ছি সুন্দরবন। সুন্দরবনেই হবে খেলা। তাহলে তুই নাকি আবার সিনেমায় ঢুকছিস? ইচ্ছা তো আছে, আবার সিরিয়ালের সিনেমায় ঢুকবি? হ্যাঁ ঢুকে যাই। অনেকে অপমান করেছে, অনেকে অনেক কিছু বলেছে, দেখা যাক না কতটুকু করতে পারি। ব্যাস হয়ে গেল, কবি কলম তুলেছে, করার আগেই বলে ফেলেছে মানে আর হবে না। হবে না তাহলে হবে না, চেষ্টা করতে কি। এই যে আমি যেরকম জিমে যাচ্ছি, সবাইকে আগেই বলে দিয়েছি আমি জীবনেও রোগা হতে পারবো, আগে বলে দিয়েছি না কলা। তার জন্য কিছু করার আগে হয়তো মানে কাউকে রিপ্লাই করবো এই কথাটা বলবো না, রিপ্লাই তো আমার কাজে হবে রে বাবা। একদম তাই না, রিপ্লাই কাজে হবে। আমি যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমি কখনোই বলবো না যে আমি করছি বা করতে পারছি। দেখো যেটা ভালো বলছো, বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে, আধার কার্ড তো হয়েছে, জানতেই পারবে তোর মাধ্যমে বা আমার মাধ্যমে সবাই। যাই অবশ্যই তাই। কি খাবি? এরকম করে প্রত্যেকদিন জিজ্ঞাসা করো, যখন 1000 রকম রান্না থাকে। তারপরে কি বলে শুনি, কি কি আছে? তুই তো মাছ মাংস ছাড়া খাস না। জিজ্ঞাসা করছি কি কি আছে। তোরই তরকারি সব গরম করলাম। পটল চিংড়ি আছে, একটা চচ্চড়ি আছে। হ্যাঁ, পটল চিংড়ি আছে, চচ্চড়ি আছে। আচ্ছা, তারপর একটা চচ্চড়ি আছে, বেগুন ভাজা আছে। এই তৈরি এই সব। আমার খাবারের কি আছে? ডিমের অমলেট যদি খাস দে, বার করে দে। ডিম একটা পোচ করে দিই, খেয়ে নে। তুমি বলছো খাবি, কি খাবি? তো আমি জিজ্ঞেস করলাম আমার খাবারে কি আছে। রুটি আছে, ভাত করলাম। ভাত কি সকালে কেউ খায় নাকি? বলছিস হ্যাঁ, সকালে ভাত খায় নাকি কেউ আবার? হ্যাঁ, তো রুটি খা। তুই বল, তুই তোর কি খেতে ইচ্ছা করছে তুই সেটা বলে দে, ঠিক আছে? রুটির সাথে কি দিয়ে খাবো? রুটির সাথে ডিমের অমলেট করে দেবো। তাহলে তো কিছুই নেই বলতে গেলে। এত তাহলে এই যে তরকারি, এই যে বেগুন ভাজা। আর তো তুমি পছন্দ করো বেগুন ভাজা, এগুলো সব জাল দিলাম। পুঁই শাক দিয়ে নাকি সকালে রুটি খাবো? না না, পুঁই শাক না, একটা চচ্চড়ি হলো আর পটল চিংড়ি। যাই হোক, দেখি কি খাওয়া যায়। বেগুন ভাজা কাজে খাওয়া চুপ নেই তার মানে না। ইনি আবার দেখছি সকাল সকাল বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি রেখে দিয়েছিল না। অ্যাকচুয়ালি কালকে তো একদম নিরামিষ খেয়েছে, তার আগের দিনও নিরামিষ খেয়েছে, আর আজ সত্যি সত্যি আজকে আর সামলাতেই পারিনি, সকালবেলা থেকেই শুরু করেছে বিরিয়ানি দিয়ে, তাই না? দুবেলা মাছ খাবো না, এখনো মাছ, এই যে মাছ দুবেলা মাছ দিয়ে দিই। ভাবা যায় বিরিয়ানির সাথে মাছ নিচে, আবার বলছিল পটল চিংড়ি খাবে। মানে ও কিভাবে কি খাবে বুঝতে পারছে না, কি করে ওষুধটা করবো যে দুদিন খাইনি। আমার মতো করবি। হ্যাঁ তুই কি, আমি আমার দরকার নেই।
আমি একটু একটু করে খাবো। সারা বছর পড়াশোনা করলে পরীক্ষার আগে অত চাপ নিতে হয় না। বিরিয়ানি অত খাচ্ছে নাকি? এক প্লেটের মধ্যে কতক্ষণ ধরে? ও তাই? তাহলে মানুষজন যদি সামনে আসে না তাহলে বুঝতে পারবে ওটা কতটা ধরে। অবশ্যই মানুষের সামনে আসুক না, অসুবিধা নেই তো। অসুবিধা নেই। কেমন হয়েছে বল বিরিয়ানি? আমার সবকিছুই ভালো লাগে। কেন কি জানি ভালো লাগে। আর যদি একবারই খেতে পারি না, হ্যাঁ, সেটা আমি না করে দিই, ডাইরেক্ট ভালো লাগছে না। তাই? হ্যাঁ। বাহ বাহ, ঠিক আছে, খাও তুমি, খাও মন ভরে খাবো, মন ভরে খাবো। আর বললাম না পরেরটা, বুঝে নাও। সবশেষে কি প্ল্যানিং হলো? ডিম আর রুটি? তুই তো বললি খাবো না, এত কিছু ও খাচ্ছে তুই খেতে। না, ডিমটা নাও, তুমি ডিম নাও ওখান থেকে। একটা ডিমের অমলেট খাই আর একটা রুটি খাই, বাস হয়ে যাবে। আর কি আছে, আর কিছু দরকার নেই। সকালে ব্রেকফাস্ট আমি তো ভেবেছিলাম আজকে ওস্টই খাবো, কিন্তু ওস্ট আগের ওস্টটা কি বাবা মেরে দিয়েছে, আবার নতুন করে ভাঙবো। তার থেকে আজ একটু ডিম খেয়ে নিই, তারপরে নয় ডিম আর একটা রুটি খাই, ব্যাস। পয়টা কিন্তু এখনো জ্বর কমেনি, কমবে আস্তে আস্তে কমবে। শুক্লা কাকিমা এসছে, একটু মজা আড্ডা করছি আমরা। তোমরা শুক্লা কাকিমার নাচ দেখেছো তো সবাই মিলে? হ্যাঁ, আমরা সুন্দরবন যাবো তো? সুন্দরবনও যাবে শুক্লা কাকিমা। আর কাকিমাকে বললাম তুমি খাও, খাচ্ছ না কেন? আর সত্যি বলছি, মানে খাসি খায় না, মাছ খায় না, খায়ের মধ্যে 2 পিস চিকেন খায়, কি কলা খায় কে জানে। হ্যাঁ, মানে না খেয়ে ওনাকে শুধু একটা গান বাজিয়ে দিয়ে বলো জামা আমার কালো, জামা আমার কালো বলতে হবে, তাহলেই কবি কলম তুলে দেবে। জামা আমার কালো গানটা লাগাবে, কাকিমার মতো থাকবে, তখন কাকিমাকে ভর করবে। হ্যাঁ, ওই গানটাতে একটু বেশি ভালো নাচে, হেভি নাচে। হ্যাঁ, ওই লাটাই গানটা কাকিমা পুরো পাগল হয়ে যায়। সকাল সকাল বাসি রুটি দিয়েছে মা, তার সাথে কিন্তু টাটকা ডিমের অমলেট। বাসি রুটি আর টাটকা ডিমের অমলেট দিয়ে খাবো আজকে। রুটি তো বিশাল শক্ত হিট। দেখো তুমি যাই বলো না কেন, যেটা সত্যি সেটা সত্যি। মোটামুটি ভালো লাগছে, রুটি দিয়ে ডিমের অমলেট খেতে ভালো লাগছে। খাবেন না? মুড়ি খেয়েছেন? শরীর ঠিক আছে তো? শরীর ঠিক নেই দিল না করে বলছি। আইসক্রিম খাবেন না? নিয়ে আসবো না? ঠান্ডা নিয়ে আসবো? ঠান্ডা এমনি ঠান্ডা লেগেছে, এমনি জ্বর, এমনি কি আছে? যাই হোক, সকালবেলা এরকম করে ডিম দিয়ে খাই। আর কি আছে জীবনে? খাওয়া ছাড়া জীবনে আর কি আছে? 12টা বাজতে গেল, দেখো। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। বিয়ে বাড়ি পরপর বিয়ে বাড়ি, কোন বিয়ে বাড়িতে যাবো কোন বিয়ে বাড়িতে যাবো না বুঝতে পারছি না বলা। যাই হোক, এখন ভিডিওটা এটুকুই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। কি করছে মা? তো আজকে রান্না করবে না মনে হয়, একবারে খাবার ভিডিওতে দেখা। কই দাও মাছ, দেখি দাও। ট্যাংরা মাছ ব্যতীত ট্যাংরা মাছই শুধু দেবে, বুঝেছো তো? এদিকে সবশেষে মা খাচ্ছে, দেখো বাবা, বেগুন ছাড়া এ জীবনে, মানে বেগুন ছাড়া কিছু নেই গো। বেগুন এত ভালো লাগে, হ্যাঁ, একটা মানুষের যে বেগুন এত ভালো লাগতে পারে, আমি তার জলজান্ত দৃষ্টান্ত বেগুন খাইনি। বেগুনশ্রী অ্যাওয়ার্ড দিতে হবে আমার মাকে। তোমরা কারা কারা বেগুনশ্রী অ্যাওয়ার্ড দিতে চাও অবশ্যই জানিও।